রবিবার হলদিয়ায় পদযাত্রা ও সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিজেপির অভিযোগ ছিল তাদের কর্মসূচির জন্য অনুমতি দিচ্ছে না পুলিশ। এই মর্মে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। শুক্রবার মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় ইতিমধ্যে লাউডস্পিকার ছাড়া কর্মসূচির অনুমতি দিয়েছেন মহকুমা শাসক। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে পুলিশও। বিচারপতি বলেন, ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রা করতে পারবে বিজেপি। পদযাত্রা শেষে করা যাবে ছোট সভা। তৃণমূল কংগ্রেস যখন যেখানে খুশি মিটিং করে কোনো পারমিশন লাগে না। সিপিএম যখন যেখানে খুশি মিটিং করে পারমিশন লাগে না। আর যখনই বিজেপির বেলায় আসে তখনই কোর্ট ছাড়া মিটিং হয় না। গণতন্ত্রের কণ্ঠরোধ করবার জন্য, বিজেপির মুখ বন্ধ করবার জন্য পারমিশন আটকে দাও। হাইকোর্ট পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এক এক জায়গায় কন্ডিশন, কোনো উস্কানিমূলক কথা নয়, এটাও দেখবেন বলা আছে। তাহলে হাইকোর্টকে এতগুলো কন্ডিশন কেন দিতে হচ্ছে? তার কারণ এই শুভেন্দু অধিকারীর ইচ্ছে হচ্ছে বাংলাকে অশান্ত করা। শুক্রবার তমলুকে কর্মসূচির জন্য আদালতে দ্বারস্থ হতে হয়েছিল বিজেপিকে। এর আগে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্র আহত হওয়ার পর গত 9 মার্চ বিজেপির প্রতিবাদ মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতিতে নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর থানার 100 মিটার আগে পর্যন্ত মিছিল করে বিজেপি ও তাদের যুব মোর্চা। চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে 9 জানুয়ারি রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করতেও বিজেপিকে হাইকোর্ট থেকে অনুমতি আনতে হয়। গত বছর 13 নভেম্বর হাওড়ার শ্যামপুরে শুভেন্দু অধিকারীর জনসভাতেও একইভাবে আপত্তি জানিয়েছিল পুলিশ। শেষমেশ আদালতে কড়া নেড়ে সভার অনুমতি আদায় করে বিজেপি। 21 অক্টোবর হাওড়ার উলুবেড়িয়ায় সভা নিয়েও একই রকম পরিস্থিতি তৈরি হয়। প্রথমে অনুমতি দিলেও পরে ক্লাব কর্তৃপক্ষ তা প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ ওঠে। হাইকোর্টের অনুমতিতে সভা করতে পারেন শুভেন্দু অধিকারী। সেই ঘটনার পুনরাবৃত্তি হলদিয়ার মিছিল ও সভা নিয়ে। সৌভিক মজুমদার, রুমা পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।